দেখুন, এইভাবেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। পরোটা তো অনেক রকম খেয়েছেন, তবে এরকম তুলোর মতন নরম পরোটা একবার খেলে আপনার মনে থাকবে 1 সপ্তাহ ধরে। তো আপনাদেরকে একটু কেটে দেখাই, ছিঁড়ে দেখাই। দেখুন, অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার গুলো বোঝা যাচ্ছে, অসংখ্য লেয়ার। প্রত্যেকটা লেয়ার কিন্তু পাট পাট হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা আমরা সাধারণত যেভাবে বানিয়ে থাকি, আজকের পরোটা একদমই ভিন্ন রকম। খেতে কিন্তু অসম্ভব সুন্দর, নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো এই পরোটাগুলো বানাচ্ছি একদমই ভিন্ন পদ্ধতিতে। একবার খেলে মনে হবে যে না, একটা পরোটা খেয়েছি, বেশ কয়েকদিন আপনাদের মনেই থাকবে। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর পরোটাগুলো দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে স্ট্রেনার নিয়ে নিয়েছি, 2 কাপ ময়দা নিয়ে নেব। আটা দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কমিয়ে নিলাম আমি একটু, কারণ এটাতে চালতে অসুবিধে হবে। আর বাকিটাও নিয়ে নিলাম। ময়দাটা নিয়ে নিয়েছি, একটু মাঝখানে ফাঁকা করে নিয়েছি। এখানে আমি 4 চামচ টক দই নিয়ে নেব। 2 চামচ চিনি নিয়ে নেব। চিনি একটু কম বেশি করে নেওয়া যায়, তবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি 3 চামচ ব্যবহার করছি। নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আর নিয়েছি এখানে বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন মতন জল দেব, জল যদিও অল্প একটু লাগবে। তো প্রথমে আমি দইয়ের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে সমস্ত ময়দার সঙ্গে মিশিয়ে নেব। অল্প একটু জল লাগবে। এবার একটা নরম ডো তৈরি করে নেব। ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ডোটা দেখুন, এখানে এরকমই একটা চটচটে ডো তৈরি করে নিয়েছি। ওপর থেকে তেল মাখিয়ে 5 মিনিট রেস্ট রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। লেচিগুলো আমি সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এখানে দেখুন, একটা লেচি নিয়ে নিয়েছি। ময়দার সাহায্যে বেলতে হবে, আপনারা চাইলে তেলের সাহায্যেও বেলতে পারেন। এটাকে আমি পাতলা রুটির আকারে বেলে নেব। এইভাবে পাতলা রুটির আকারে বেলে নিয়েছি। পরোটাটা বেলার ক্ষেত্রে একটু ধ্যান দিতে হবে, না হলে কোনো একটা গোল অংশ বসিয়ে রেখে আপনারা কেটে নিতে পারেন। এইভাবে দেখুন, মাঝখান থেকে গ্যাপ রেখে সাইডে একটু করে গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। এই যে, বুঝতে পারছেন আপনারা, উপর থেকে ময়দা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। প্রত্যেকটা পার্ট নিয়ে এইভাবে দিয়ে দেব, একটার উপরে একটা চলে আসে। এই যে, পরপর এইভাবে কিন্তু দিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেব।
এবার ঠিক পরোটার আকারে গোল করে বেলে নেব। বেলে নিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। এক পিঠ হালকা করে সেঁকে নেব, তারপর উল্টে দেব। এক পিঠ হালকা করে সেঁকে নিয়ে এটাকে উল্টে দেব। অপর পিঠটা যখন হালকা করে ফুলতে শুরু করবে তখনই কিন্তু উল্টে দেব। এবার অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই দই পরোটা গুলো একদম যে বলের মতন ফুলবে তেমনটা নয়, কিন্তু অসংখ্য লেয়ার ফুলবে, বলের মতন করে ফুলবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ফুলে উঠছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ফুলেছে, কিন্তু বলের মতন করে ফুলবে না, কারণ কি সাইড থেকে একটু লিক করছে, ওই কারণে কেটে কেটে বেলার কারণে। তো আপনাদেরকে আমি ছিঁড়ে যখন দেখাবো তখনই বুঝতে পারবেন পরোটাগুলো কতটা নরম হয়েছে আর ভেতর থেকে অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও একটা ওইভাবে রুটি বেলে নিয়েছি। এই রুটিগুলো বেলতে বেলতে কিন্তু বানানো হয়ে যাবে ঝটপট। এইভাবে দেখুন একটা বাটি বসিয়ে দিয়েও মাঝখান থেকে আপনারা গ্যাপ রেখে রেখে কেটে নিতে পারেন। ওইভাবেই কিন্তু ভাঁজটা দিয়ে নেব। এই যে এইভাবে কেটে কেটে মোড়ার কারণে সাইড থেকে কিন্তু বাতাসটা লিক হয়, ওই কারণে কিন্তু বলের মতন ফুলবে না। তবে আপনারা দেখলেন ওইভাবেই কিন্তু ফুলবে, আর সমস্ত লেয়ার গুলো পাট পাট হয়ে যাবে। দেখুন আবার একটা পরোটা দিয়ে দিলাম, অল্প করে তেল দিয়ে দিলাম। দেখুন এইভাবেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। অসংখ্য লেয়ার যুক্ত এই পরোটাগুলো কিন্তু একদম তুলোর মতো নরম। দেখুন পরোটাগুলো কিন্তু ঠিক এইভাবেই ফুলবে। এইভাবে দু পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। পরোটা তো অনেক রকম খেয়েছেন, তবে এরকম তুলোর মতন নরম পরোটা একবার খেলে আপনার মনে থাকবে এক সপ্তাহ ধরে। তো আপনাদেরকে একটু কেটে দেখাই, ছিঁড়ে দেখাই। দেখুন অসংখ্য লেয়ার তৈরি হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লেয়ার গুলো বোঝা যাচ্ছে, অসংখ্য লেয়ার। প্রত্যেকটা লেয়ার কিন্তু পাট পাট হয়ে যাচ্ছে। তো আপনারা দেখলেন নরম তুলতুলে অসংখ্য লেয়ার যুক্ত দই পরোটা, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।